সকাল 7টা কত মিনিটে বেশ এই দুর্ঘটনাটা ঘটেছে। অবস্থাটা দেখুন বন্ধুরা, এখানে রিক্সাওয়ালা দাঁড়িয়েছিল, হঠাৎ করে গাছটা পড়ে ভেঙে পুরো রিক্সাওয়ালাটার মাথার উপরে পড়েছে। পুরো রিক্সাওয়ালাটা হসপিটালে নিয়ে যেতে থেকে মারা গেছে। উনি আর বাঁচেনি। ওনার বাড়ি হচ্ছে ক্যানিং লাইনে। কিভাবে প্রাণটা হারালো আমি তো দেখে ভিডিওটা করতেই পারছিলাম না, গা হাত ঠকঠক করে কাঁপছে আমার। আর আমি এত ভালো করে ভিডিওটা করতে পারিনি। এখানে সমস্ত মিডিয়ারা ভরে গেছে, মিডিয়ারা এসছে, ইঞ্জিনিয়ার এসছে, ইলেকট্রিক মিস্ত্রি এসছে, সমস্ত এসে দেখছে। দেখুন গাছটা কীভাবে ভেঙেছে, গাছটার অবস্থাটা দেখুন, পোকায় খেয়েছে গাছটা। কোনো মানে ঝড় ছিল না, কোনো হাওয়া ছিল না। মানে রিক্সাওয়ালাটা এখানে একটু বিশ্রাম নিচ্ছিল। রাত্রে তো বৃষ্টি হয়েছে, আর সকালে একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, আর গাছতলায় এসে বিশ্রাম নিচ্ছিল। কীভাবে আমি তো এসে দেখে মানে এত গা হাত পা কাঁপছে না, ভিডিওটা করতেই পারছিলাম না। দেখুন কিভাবে গাছটা পড়েছে, আর কীভাবে এইখানটাই ছিল রিক্সাটা। এই জায়গাটা জুম করে আমি করেছি ভিডিওটা। এই জায়গাটা রিক্সাটা দাঁড়িয়েছিল, আর এখানে তো সমস্ত লোকজন ভরে গেছে। এই ঘটনাটা ঘটেছে হচ্ছে বিজয়গড়, যাদবপুর বিজয়গড়। আর এখানে আমি রোজই আসি। এখানে আমার কাজটা হচ্ছে এইখানে। আমি মানে কী করবো বুঝতে পারছিলাম না। প্রত্যেকে ভিডিও করছে, কিন্তু আমি ভাবলাম তো আমি এটা তাহলে ভিডিও করে নিই। ও দেখুন বন্ধুরা কীভাবে মানুষটা প্রাণটা হারালো। তো এখান থেকে আমি 5তলার থেকে ভিডিওটা করেছি। এই ভিডিওটা 5তলার উপর থেকে করেছি। আর রিক্সাটা ভেঙে গেছে, তবু রিক্সাটাকে বের করেছে। কথা বলার অবস্থায় আমি নেই। মানে এতটাই গা হাত পা কাঁপছে। চোখের সামনে মানুষটাকে নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছিলো, যেতে যেতে রাস্তায় মারা গেছে লোকটা। আর রিক্সাটা পুরো ভেঙে, এই যে সামনে রিক্সাটা, এই যে রিক্সাটাকে বের করেছে, পুরো ভেঙে গেছে রিক্সাটা। আমি জুম করে তুলেছি 5তলার উপর থেকে রিক্সাটার ভিডিও। এইটাই সেই রিক্সা। এটার অর্ধেক আছে, আর অর্ধেকটা এখনও বের করতে পারেনি, গাছের নেই। লাইট পোস্টও ভেঙে পড়েছে রিক্সার উপরে, লাইট পোস্ট পড়েছে, গাছ পড়েছে। রিক্সাটার কি এই ভিডিওটা আমি 5তলার উপর থেকে করেছি। আর রিক্সাটার ঠিকঠাক করে বলতে পারছি না বন্ধুরা, ক্ষমা করবেন। আমার কথা বলার অবস্থায় মিডিয়া আর কারেন্টের অবস্থা প্রচণ্ড খারাপ। দেখে মানে চোখের সামনে এরকম কোনোদিন এরকম দুর্ঘটনা দেখিনি তো। আর দেখে গা হাত টকটক করে কাঁপছে, কথা বলার অবস্থাতেই আমি নেই। মানুষটা এসছে পেটের জ্বালায় কাজ করতে, এনার ফ্যামিলি আছে, ক্যানিং লাইনে বাড়ি। আর আমাদেরও বাবার বাড়ি ওই দিকটায়, ক্যানিং থেকে সন্দেশখালি যেতে হয়, ওইদিকে আমার বাবার বাড়ি।